তাই বলছেন, ওরে কাঞ্চনা, তুই এই গৌর প্রেমের মর্ম বুঝলি না। আমার গৌর প্রেমে যে জন পড়ে তার যে আর জাতি কুলমান ধন ঐশ্বর্য কোনো কিছুর বিভেদ থাকে না। বলে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই বলে কাঞ্চনা রে, আমার গৌর রূপ এমন রূপ যেই রূপে একবার কেউ নয়ন দিলে তার আর জাত কুলমান ধন ঐশ্বর্য মান সম্মান কোনো কিছুর বাঞ্ছা থাকে না। কাঞ্চনা বলছে, দাঁড়া দাঁড়া, আচ্ছা বিষ্ণুপ্রিয়া, তুই যে গৌর রূপের কথা বলছিস, বলো এই গৌর রূপের সঙ্গে সূর্যের তুলনা হবে কেন? বাবা দেখুন, সূর্যের এত জ্যোতি, আচ্ছা সূর্যের দিকে তাকিয়ে থাকা যায়? 2 মিনিট তাকাতে পারবেন? হ্যাঁ, একদম চোখ যেন ঝলসে যাবে। বল, তার সঙ্গে তোর গৌর রূপের তুলনা হবে? বলছে জগতে জুড়ে আর কিছু পেলি না, অবশেষে কিনা সূর্য। কাঞ্চনা, সূর্যের যে তাপ আছে রে, হ্যাঁ, এই যে গ্রীষ্মকালে বাবা সূর্য যখন প্রখর ভাবে তাপ দেয়, 10 মিনিট ওই সূর্যের নিচে দাঁড়িয়ে থাকা যায়? শরীরে যেন একদম ঝলসে দেবে, পুড়ে দেবে, সহ্য করা যায় না তাপ। তাহলে সূর্যের তাপ আছে, কিন্তু আমার গৌর রূপে সূর্যের তাপ তো অনেক দূরের কথা, বরং ওই গৌর রূপে যে জন নয়ন দেয় তার যে ত্রিতাপ জ্বালা জন্মের মতো হরণ হয়ে যায়। তবে বল, এক সূর্য তাপ দেয়, আরেক সূর্য চাপ তুলে নেয়, তবে বাবা কোনটাকে গ্রহণ করা যায়? যে জন তাপ তুলে নেবে, গ্রহণ তো মানুষ তাকেই করবে। আচ্ছা তা নাই বুঝলাম, কিন্তু গগনে আরো একজন আছে, সে শুধু আলো দেয় কিন্তু তাপ দেয় না। কে গো? কে গো? কে গো? বাহ, চাঁদ। বল, চাঁদের সঙ্গে কি তোর গৌর রূপের তুলনা হবে? এই যে মা, যেই দিনে পূর্ণিমা হয়, পূর্ণিমা কতদিন পর পর হয় গো? সর্বনাশ করে আমাদের এদিকে 1 সপ্তাহ পর পর। কি গো, পূর্ণিমা কতদিন পর পর হয়? এ কথা যেখানেই জিজ্ঞেস করি সকল কিছু টলমল হয়ে যায়। কেন? এই যে এখান থেকে আমার মা বলেছেন, বাহ, 1 মাস পর পর হয় পূর্ণিমা। তাহলে এই যে 1 মাস পর পর পূর্ণিমা হয়, যেদিন পূর্ণিমা তিথি দেখবেন সকল অন্ধকার দূরীভূত হয়ে গিয়ে সকল কিছু আলোময় হয়ে যায়। বল, তাহলে চাঁদের সঙ্গে তোর গৌর রূপের তুলনা হবে? বলে শোন শোন, তুই জগতে আর কাউকে খুঁজে পেলি না, অবশেষে কিনা চাঁদ, চাঁদের গায়ে যে কলঙ্ক লেপিত আছে। আমা লক্ষ্য করবেন, যেদিন পূর্ণিমার উদয় হয় ওই চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, আছে না? বলছে ওটা হলো চাঁদের কলঙ্ক। কিন্তু আমার গৌর রূপে চাঁদ, সে যে অকলঙ্ক পূর্ণ চন্দ্র। এক চাঁদের কলঙ্ক আছে, আরেক চাঁদের যে কোনো কলঙ্ক নাই। শুধু তাই নয়, গগন মাঝে দেখতে পাই কেবল মাত্র একটা চাঁদ, কিন্তু আমি ওই সুরধনে গঙ্গার কূলে দেখে এলাম আমার গৌর হরির চরণ থেকে মস্তক পর্যন্ত একটা নয়, দুটা নয়, 24.5টা চাঁদের উদয় ঘটে। এই যে মা, লীলাটা অনুভব করুন একবার। একটা ঘরে একটা বাল্ব জ্বলছে, পাশের আরেকটা ঘরে 24টা বাল্ব জ্বলছে। আচ্ছা কোন ঘরে আলোটা বেশি হবে গো? 24। যে ঘরে 24টা জ্বলছে ওটাতেই আলো বেশি হবে। তবে বল, পুরো জগতে জুড়ে একটা চাঁদ, তাও আবার কলঙ্কযুক্ত চাঁদ, কিন্তু আমার গৌর হরির চরণ থেকে মস্তক পর্যন্ত 24.5টা চাঁদ। বল, কোন চাঁদের জ্যোতিটা বেশি হবে? ওই 24.5টা চন্দ্রের কিরণ দর্শন করে গগনের চাঁদ মূর্ছিত হয়ে পড়ে গেছিল আমার গৌর হরির চরণতলে, আর গৌর হরির চরণতলে আশ্রয় নিয়েছিল। সেই দিন হতে গৌর হরি স্থান দিল চাঁদকে কোথায়? এই যে বাবা, যেই নখ বেড়ে গেলে আমরা কেটে কেটে ফেলে দেই, পায়ের নখ বেড়ে গেলে কেটে ফেলে দেই না, ওই পায়ের নখে চাঁদের 10টা টুকরাকে আমার গৌর হরি স্থান দিয়েছে। তাহলে একবার ভাবুন, যার
চরণের নখটা গগনের চাঁদ দিয়ে তৈরি, তার সর্বাঙ্গ শরীরটা কত সুন্দর হবে। এবার বলছে তবে কুসুমের সঙ্গে, ফুলের সঙ্গে তোর গৌর হরির তুলনা হবে? এই যে শোন, ফুলের মাঝে যে পোকা থাকে, কি গো, ফুলের মাঝে পোকা থাকে না, তেমন যদি কেউ আমার গৌর রূপে কুসুমে নয়নে দেয়, জাগতিক জগতের কুসুমে পোকা থাকে, আর আমার গৌর হরির রূপে যে যেন নয়নে দেয়, তার মন কুসুমেও 6টি পোকা থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। আর ওই রূপের মাঝে একবারে নিতাই গৌর হরি বলে বলে নয়নে দিলে এই 6টি পোকা সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে, তবে বল চাঁদের সঙ্গেও হয় না, সূর্যের সঙ্গেও হয় না, ফুলের সঙ্গেও হয় না। ও যে যার তুলনা তারি সাজে বলি, তার তারি সাজে তুলনা তার সাজে যার তুলনা তারি সাজে, তার তুলনা তারি সাজে, আমার গৌর রূপে নেই তুলনা, যার তুলনা তার সাজে, আমার গৌর রূপে নয় তুলনা, যার তুলনা তারই সাজে। ও যে গৌর রূপে নেই তুলনা, তারি সাজে, আমার গৌর রূপে নেই তুলনা, তারি সাজে, আমার গৌর রূপে নেই তুলনা। ও যে যার তুলনা তারি সাজে, ও যে তুলনা হয় না, তুলনা হয় না, ও যে বাসুদেব ঘোষ কাহে নবয়নু রাগে গো, 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 বাসুদেব ঘোষ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, রাগে গো, বাসুদেব ঘোষ কাহে নবয়নু রাগে গো। বৎসা কল্প তরু বৎস কৃপা সিন্ধু ভয়ে বচ, পতিতানাং পাবনে ভা, সর্ববৈষ্ণবে ভা নমঃ নমঃ। সর্ববৈষ্ণবে বৈ নম নাম। রাধে রাধে। বলো বলো বাবা, জানিদাই জানিদাই, জয় নিতাই, নিতাই গৌর রাধে শ্যাম। এতক্ষণে নদিয়ার মাঝে আমরা নদিয়া লীলাটা আস্বাদন করবার বাবা। চেষ্টা মাত্র করলাম। এইবারে নদিয়া লীলা বিশ্রামে রেখে যদি ভক্ত কৃপা হয়, যদি বৈষ্ণবী কৃপা হয়, যদি গুরু কৃপা শ্রীমতী রাধারানীর কৃপা হয়, তাহলে সেই কৃপা নিয়ে মধুময় মধুর বৃন্দাবন লীলাখানা সাধনের চেষ্টা করব। হরিব এই যে মা, হাতগুলো কোথায় গো? উপরে। নিতাই গৌর হরি বল সবাই। এই দিকের মায়েরা কি গো? আর লক্ষ্মী সোনা মা বলেছি একবার হরি নাম কৃষ্ণ গেয়ে যা আবিরা
কৃষ্ণ ভাবে যেতেই হবে, নাম করো নাম করো মন তারি ভাবে, ভজনী তাই গো রাধে শ্যাম। মনাবাদ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবর ভাগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসব মন তোমার জন্য, এসব মন তোমার জন্য, নাম করো মন তারি জন্য, নাম করো মন তারি জন্য, ভজনে তাই গৌর রাধে শ্যাম। মনোমা হরে কৃষ্ণ হরে রাম হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসব মন তোমারই জন্য, নাম করো মনে তারি জন্য, নাম করো মনে তারি জন্য, ভজনে তাই গৌর রাধে। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ বৈষ্ণবগণ কি জয়, রূপ লীলা কি জয়। এবার বাড়ি যাব কি জয়। বাড়ি যাব, যাচ্ছে তো মনে হয়। কি গো
তবে এই ছিল এতক্ষণ মনে মনে। হ্যাঁ, এই ছিল তবে মনে মনে, মানে মনের মাঝে চলছে কখন উঠবো, কখন বাড়ি যাব, কখন উঠবো, আগো। কখন বাড়ি যাব। আর আমাই বলছি না না না, খুব ভালো লাগছে। আগো বলে নে, তোমার মামুরা বলে নাই? কারা বলেনি গো? কীর্তন করেছে বলেননি? সত্যি? বাতাস আর দিব্যিদি হতে পারে, মনে থাকে না জায়গার নাম তো। এই যে মা, এখন বাড়ি যাবেন? যাবেন না? জয় বললেন যে? গোলেমালে হয়ে গেছে। ও মানে গোলে মালে তালে গোলে সব পাকিয়ে গেছে না গো? তো তার মানে দোষটা তো আমারই হয়, নাকি? হয়। আচ্ছা ঠিক আছে, তবে সকল দোষ আমি এই যে মাথা পেতে গ্রহণ করে আচ্ছা, নিলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখনই যারা বাড়ি যাবে না, জীবাত্মাকে নয় আজ পরমাত্মাকে সেবা দিচ্ছেন যারা, তারাই দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে বলেন জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় নিতাই, নিতাই গৌ রাধে শ্যাম, মধুময় মধুর বৃন্দাবন ধাম। আস্বাদন করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলাখানা। শ্রীমতী রাধারানী যমুনায় গিয়েছিলেন জল ভরবার প্রত্যাশায়। সেই যমুনা থেকে ফিরে ঘরের মাঝে একাকিনী বসে কাঁদছে আর শাশুড়ি গালিগালাজ করছে। হ্যাঁ, অলক্ষী পোড়ামুখী বউ, বারবার করে বলেছিলাম স্বর্ণের কলসিটা নিয়ে যেও না, যেও না, যেও না। সেই স্বর্ণের কলসিটা নিয়ে গেলে আর জলের মাঝে ভাসিয়ে দিয়ে চলে গেলে। এই যে মা, বর্তমানে স্বর্ণের ভরি কত করে চলছে গো জানেন? 2,20,000। আমি তো সঠিকই জানি না বাবার, বিয়েটা আমার আর হলো না। গামছা পরে না দেওয়াই উচিত। আরে তোমরা তো পাবে, তার জন্য তো করবে। আমার বিয়েটা আর হলো না গো। এত টাকা স্বর্ণের ভরি যদি হয়, কে আমায় বানিয়ে দেবে বলুন? নিতাই গৌর রাধেশ্যাম, জয় নিতাই। তাই যে মা, একবার চিন্তা করুন তো, আপনার ঘরের বউ, আচ্ছা ঘরে বাড়িতে বউ কার কার আছে গো? ছেলের বউ? আমার ইদানিং করছি, ইদানিং। বিয়ে করেছো? বিয়ে করেছো? আরে ওটা করো। তাহলে ছেলের বউ যাদের বাড়িতে আছে, অগমা, একটা স্বর্ণের কলসি তৈরি করতে কত ভরি স্বর্ণের প্রয়োজন একবার চিন্তা করুন তো। হ্যাঁ, তাহলে এত ভরি স্বর্ণ যদি কোনো বাড়ির বউ হারিয়ে রেখে চলে আসে, কি গো, ওই শাশুড়ি ওই বউকে সহ্য করতে পারবে? একবার ভাবুন তো। হ্যাঁ, পোড়ামুখী বউ গেলে গেলে তার স্বর্ণের কলসিটা হারিয়ে রেখে চলে এলে। এই যে ললিতা বিশাখা ছুটতে ছুটতে আসছেন, ও মা কি গো, সন্ধ্যাবেলাতে না আছে উলুর ধ্বনি, না আছে জয়ধ্বনি, না আছে শঙ্খধ্বনি, সন্ধ্যা প্রদীপ না দেখে তুমি কিনা আমাদের রাধারানীকে গালিগালাজ করছো এই ভোর সন্ধ্যাবেলা? বলে করবো না। এই যে ললিতা, জেনে না, নিয়ে গেছিল স্বর্ণের কলসি, জলের মাঝে ভাসিয়ে দিয়ে চলে এসেছে, রাখাবেন না? ললিতা বলছে, মা গো, আমার মনে হয় শ্রীমতী রাধারানী ওই স্বর্ণের কলসির চাইতে অধিক মূল্যবান কিছু পেয়ে গেছে বৃথা। সামান্য স্বর্ণের কলসিটা জলের মাঝে ভাসিয়ে দিয়ে চলে এসেছে। কেমন জীবের ধর্ম কি? এই যে বাবা, আমরা বেশি মূল্যবান কিছু পেয়ে গেলে কম মূল্যবান বস্তুর প্রতি আর আকর্ষণ থাকে না। যেমন ধরে নিন, হাতে আমার আছে একটি রূপোর আংটি, জন্মদিনে আমার বাবা আমাকে একটি স্বর্ণের আংটি উপহার দিয়েছে। আচ্ছা বলুন তো, ওই স্বর্ণের আংটিটা ঘরের মাঝে ফেলে রেখে রূপোর আংটি পরবার কি আর ইচ্ছা করবে? করবে না। মনটা চাইবে দূর, রূপো তো অনেকই পরলাম, এবার একটু স্বর্ণের আংটি পরে দেখি।
বলছেন নিশ্চয়ই কোনো মূল্যবান বস্তু পেয়েছে, বৃথায় সামান্য স্বর্ণের আংটি জলের মাঝে ভাসিয়ে দিয়ে চলে এসেছে স্বর্ণের কলসি। দাদা এটাতে কোনো রিভাব নেই, কথাগুলো ক্যান ক্যান করে সে কানে লাগছে, হালকা রিভাব দিয়ে দেবেন, সাউন্ড খুব ভালো। জয় নিতাই। সাউন্ড খুবই ভালো। ললিতা আগে রাধা রানীর কাছে বলছে, ও রাধে এমন করে কাঁদছিস কেন? স্মরণের কলসি হারিয়েছিস বলে। শ্রীমতী রাধা রানী আমার ললিতার কণ্ঠকে খানা জড়িয়ে ধরে বলে, ওরে ললিতা রে, আমি স্বর্ণের কলসি হারিয়েছি বলে কাঁদছি না, তবে কাঁদছিস কেন? ও যে একা কুম্ভ কাকে করি, আমি যমুনাতে যমুনাতে জল ভরি, আমি একা কুম্ভ কাকে করি, আমি যমুনাতে জলে ভরিয়ে, ও যে জলে রবি, জলে রবি ভিতরে শ্যামরা, ও সে জলের রবি তোরে শ্যামরা, জলের রবি তোরে শ্যামরা, জলের রবি তোরে শ্যামরা। আমি এই এখনই এই এখনই দেখে এলাম, আমি খনি আমি দেখে ও যে জলের মাঝে জলের মাঝে শ্যাম রূপা, ললিতায় আমার সঙ্গে কেউ তো ছিল না রে, জলের মাঝে শ্যাম রূপা। নিতাই গৌর হরি হরি হরে আমি খনি দেখে এলাম, আমার সঙ্গে কেউ তো ছিল না রে, ও যে জলের ভিতরে
সকলে যায় যমুনায় জল ভরিতে, আর আমি গিয়েছিলাম অভাগিনী রাধা রানী। সবাই জল ভরে নিয়ে বাড়িতে আসে, আর আমি রাধা রানী যে জল ফেলতে ফেলতে বাড়িতে এসেছি। আমি জাগতিক জগতের স্মরণের কলসিতে জল ভরাতে না পারলেও আজ যে আমি নয়ন রূপী দুটি কলসিতে জল ভরে নিয়ে বাড়ি এসেছি। আমি কেন কাঁদেছি জানিস ললিতা? ললিতা, আমি যমুনার সৌভাগ্যটা দর্শন করে কাঁদছি। হ্যাঁ, কেমন? বলে যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনমে জনমে ধরে যোগী যারে যোগে পাই না, ধ্যানী যারে ধ্যানে পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত বিরিঞ্চি বাঞ্চিত আমার আরাধ্য রতন প্রাণ গোবিন্দ। এই যে তোমার বসতে নিচে বসতে সমস্যা হচ্ছে, নিচে বসতে সমস্যা হচ্ছে, পাটা একটু, হ্যাঁ বাবা কি বলছেন? যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনম জনম ধরে যাকে সাধনা করে লাভ করে না, সেই ভগবান আমার না চাইতেই কেমন করে যমুনার বক্ষ মাঝে তার চরণ দিয়েছে। ললিতা, যমুনার না আছে কৃষ্ণ বলবার মতো বদন, যমুনার না আছে কৃষ্ণ সেবা করিবার মতো দুখানা হস্ত, বদনে না পেয়েও হস্ত না পেয়েও কেমন করে আমার প্রাণ গোবিন্দকে হৃদয়ে ধারণ করেছে। আর এই জগতে একমাত্র আমি রাধা রানী, যে জন কৃষ্ণ ভালোবেসে সারা জীবনে নয়নের জল ফেলে গেলাম, সারা জীবনে চাইলাম বোধ একবার হৃদ কমলে তোমার চরণ দুখানা দাও। অহল্যা দ্রৌপদী কুন্তী মন্দাদরী তারা শ্রীকৃষ্ণ ভজনা করে সতী হল তারা গো, সতী হল তারা। রহল্লা দ্রৌপদী এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল হরিবল হরিবল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে, তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়াও সৌভাগ্যের ব্যাপার।
তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনিয়া হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে। তো কীর্তনিয়া হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে, তাই না? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।